নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহে গয়টার রোগ হয়? কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়। তারপর দেখো কিসের অভাবে কি কি রোগ হয়। প্রথমে কি রয়েছে? ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা ও অন্ধত্ব রোগ হয়। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে কি হয়? মুখে ঘা হয়। ভিটামিন বি3 এর অভাবে কি হয়? পেলেগ্রা। ভিটামিন বি6 এর অভাবে কি হয়? নিউরোপ্যাথি। ভিটামিন বি12 এর অভাবে কি হয়? রক্তশূন্যতা। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। খুব ইম্পর্টেন্ট, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট ও অস্টিওম্যালেশিয়া রোগ। ভিটামিন ই এর অভাবে কি হয়? প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন কে এর অভাবে কি হয়? অধিক রক্তক্ষরণ হয়। ক্যালসিয়ামের অভাবে কি হয়? রিকেট ও টিটেনি রোগ হয়। তারপর দেখো, ফসফরাসের অভাবে কি হয়? অস্টিওপোরোসিস ও দাঁতের সমস্যা। ম্যাগনেসিয়ামের অভাবে কি কি হয়? মানসিক অবসাদ, পেশিতে খিঁচুনি হয়। সোডিয়ামের অভাবে কি কি হয়? কিডনির সমস্যা ও রক্তচাপ হ্রাস পায়। আয়রনের অভাবে কি হয়? রক্তাল্পতা। তারপর দেখো, আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড, চোখ টেরা, শিশুদের ক্রেটিনিজম, এগুলি হয় আয়োডিনের অভাবে। তারপর দেখো, জিঙ্কের অভাবে কি হয়? দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, ক্ষত সহজে না সারে বা ক্ষত সহজে কি হয় না, ঠিক হয় না। ফ্লুরাইডের অভাবে কি হয়? দাঁতের ক্ষয়রোগ হয়। ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস হয়। রক্তের গ্লুকোজের পরিমাণ কম থাকলে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া হয়। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোন স্থানে পাশ হয়েছিল? বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোন স্থানে পাশ হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, লাহোরে পাশ হয়েছিল। 1940 সালের 23শে মার্চ পাকিস্তান প্রস্তাব পাশ হয়। পাকিস্তান প্রস্তাবের জনক কে ছিলেন? চৌধুরী রহমত আলী। পাকিস্তান শব্দটির আবিষ্কার করেছিলেন কে? চৌধুরী রহমত আলী। নাও অর নেভার 4 পৃষ্ঠার পুস্তিকাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের কথা উল্লেখ করেছিলেন চৌধুরী রহমত আলী। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি পৃথক মুসলিম দেশের জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান গ্রহণ করা হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন দেশে পরিণত হয়। এইভাবে রহমত আলীর স্বপ্ন পূরণ হয়েছিল এবং পাকিস্তান শব্দটি চিরতরে অস্তিত্ব লাভ করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা পিতা এবং তিনি কয়েদি আজম নামেও পরিচিত ছিলেন। আশরাফ আলী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত নিম্নলিখিত কোন অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত কোন অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত। সালফিউরিক অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামেও পরিচিত, যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়নকক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে কার্বক্সালিক অ্যাসিড বা কার্বনিল অ্যাসিড অথবা কার্বলিক অ্যাসিডের ছিপি খুলে ঘরের কোণে রাখতে হবে। কার্বলিক অ্যাসিড পাওয়া না গেলে রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না অথবা ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে। নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন? কে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সতীশচন্দ্র মুখোপাধ্যায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1906 সালের 15ই আগস্ট জাতীয় শিক্ষা কাউন্সিল গঠিত হয়। এনসিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ছিল বাংলায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারতের সরকারের প্রধান। ভারতীয় সংবিধানের 75 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। ভারতীয় সংবিধানের ধারা 52 ভারতের রাষ্ট্রপতির পদের সাথে সম্পর্কিত। কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, সঞ্জীবনী সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন। 1905 সালের 6ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে। এই সংবাদপত্রটি শুরু করেছিলেন কে কে মিত্র। প্রাথমিক প্রতিবাদ ছিল বয়কট হিসেবে এবং পরে এটি স্বদেশে পরিণত হয়। কংগ্রেসের পক্ষে এই তরঙ্গকে জনপ্রিয় প্রতিবাদের
রূপান্তরিত করা আসলে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারপর দেখো বিভিন্ন পত্রিকা এবং তাদের সম্পাদকের নাম কি রয়েছে। যুগান্তর পত্রিকার সম্পাদককে ভূপেন্দ্রনাথ দত্ত, সঞ্জীবনীর কৃষ্ণকুমার মিত্র, সন্ধ্যা পত্রিকার সম্পাদককে ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়, কেশরীয় মারাঠা পত্রিকার সম্পাদককে বালগঙ্গাধর তিলক, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে অক্ষয় কুমার দত্ত, পার্থেনন পত্রিকারকে ডিরোজিওর ছাত্রবৃন্দ, বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে শ্রী অরবিন্দ, বেঙ্গলি পত্রিকার সম্পাদককে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদককে অগাস্ট হিকি, অমৃতবাজার পত্রিকার সম্পাদককে শিশির কুমার ঘোষ, তলোয়ার পত্রিকার সম্পাদককে বিনায়ক দামোদর সাভারকার, পাঞ্জাবি পিপলস পত্রিকার সম্পাদককে লালা লাজপত রায়, সমাচার চন্দ্রিকার ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, দিগদর্শন ও সমাচার দর্পণকে জন মার্শম্যান, বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম ছিলেন কোন পত্রিকার সম্পাদক? ধূমকেতুর সম্পাদক। তারপর দেখো কাজী নজরুল ইসলাম আরেকটি পত্রিকার সম্পাদক ছিলেন, সেটি হচ্ছে সন্দেশ পত্রিকা। সুকুমার রায় ভারতবর্ষের সম্পাদক। সবুজপত্র সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। লাক্ষাদ্বীপ কয়টি দ্বীপ নিয়ে গঠিত? লাক্ষাদ্বীপ কয়টি দ্বীপ নিয়ে গঠিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 36টি দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপ হলো 36টি দ্বীপ এবং দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে 12টি প্রবাল প্রাচীর, 3টি প্রাচীর এবং 5টি নিমজ্জিত তীর রয়েছে। দ্বীপগুলি পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিভ সাগরের মধ্যে স্যান্ডউইচ করা হয়েছে এবং দ্বীপগুলি ভারতের মালাবার উপকূল থেকে প্রায় 220 থেকে 440 কিমি অথবা 140 থেকে 270 মাইল দূরে অবস্থিত। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। আর বিচার কার্য করা হয় কোথা থেকে? কলকাতা হাইকোর্টের আন্ডারে কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। চণ্ডীগড়ের রাজধানী কি? চণ্ডীগড়। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী কোথায়? দমন। বিচার কার্য করা হয় কোথা থেকে? মুম্বাই, অর্থাৎ মুম্বাই কোর্টের আন্ডারে কিন্তু দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ পড়ে। লাক্ষাদ্বীপের রাজধানী কোথায়? কাভারত্তি। বিচার কার্য করা হয় কোথা থেকে? এর্নাকুলামে এর কিন্তু বিচার কার্য করা হয়। পুদুচেরি রাজধানী কোথায়? পন্ডিচেরি। বিচার কার্য সম্পন্ন কোথায়? চেন্নাইতে। পরমাণু বোমা তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? পরমাণু বোমা তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ইউরেনিয়াম। পরমাণু বোমা তৈরি করতে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ধন্দ কেশব কার্ভে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1916 সালে মহর্ষি কার্ভে নামে পরিচিত ধন্দ কেশব কার্ভে মহিলা ক্ষমতায়ন ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করেছিলেন। নামটি দিয়ে শুরু করেছিলেন দ্য ইন্ডিয়ান উইমেন ইউনিভার্সিটি, যা মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত। 1958 সালে মহর্ষি কার্ভেও ভারতরত্ন পেয়েছিলেন। 1879 সালে একটি বেথুন কলেজে বিকশিত হয়, যা ভারতে প্রথম মহিলা কলেজ এবং বেথুন স্কুলটি সমগ্র এশিয়ার দ্বিতীয়। ভিদেওয়ারা পুনেতে জ্যোতিরাও ফুলের দ্বারা প্রথম মহিলা স্কুল ছিল।
গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গ্লাইকোজেনোলাইসিস বলা হয়। কি বলা হয়? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস হলো রাসায়নিক প্রক্রিয়া যা আপনার পেশি এবং অঙ্গগুলিতে সঞ্চিত গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে রূপান্তর করে। আপনার লিভারে গ্লাইকোজেনোলাইসিস আপনার শরীরের চারপাশে ব্যবহার করার জন্য আপনার রক্ত প্রবাহে গ্লুকোজ ছেড়ে দেয়। আবার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু গ্লাইকোজেনেসিস। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। কি বলা হয়? লেফটেন্যান্ট গভর্নর। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান। রাষ্ট্রপতি তারপর একজন প্রশাসক নিয়োগ করেন যাকে প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। রংঝাল বা রাংঝাল কোন কোন ধাতুর সংকর? অর্থাৎ রাংঝাল কোন কোন ধাতু নিয়ে গঠিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, টিন ও সীসা নিয়ে গঠিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সংকর ধাতু এবং সেগুলি কি দিয়ে গঠিত। কি রয়েছে প্রথমে? জার্মান সিলভার। তামা, জিঙ্ক ও নিকেল নিয়ে গঠিত হয় জার্মান সিলভার। রাংঝাল বা সোল্ডার কি নিয়ে? সীসা ও টিন নিয়ে। পিতলের উপাদান কি কি? তামা ও জিঙ্ক। ব্রোঞ্জের উপাদান কি? তামা ও টিন। কাঁসা বা বেল মেটাল কি দিয়ে তৈরি হয়? তামা ও টিন দিয়ে। পরবর্তী প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মূলাশঙ্কর। প্রকৃত নাম কি? মূলাশঙ্কর। একদিন ব্রহ্মচারী বেশে সিদ্ধপুরের মেলায় অবস্থানকালে তার পিতা সন্ধান পেয়ে তাকে বাড়ি নিয়ে আসেন, কিন্তু বাড়ি হতে তিনি পুনরায় পলায়ন করেন। এরপর তিনি পূর্ণানন্দ সরস্বতী গ্রামে এক সন্ন্যাসীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নাম হয় দয়ানন্দ সরস্বতী। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, লুনি নদী। লুনি কিন্তু ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে। লুনি আজমিরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে গেছে। এটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। এটি গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে কি হয়? শেষ হয় বা পতিত হয়। ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো? ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। তারপর দেখো ভঙ্গিল পর্বত কি? অভ্যন্তরীণ বল অর্থাৎ ভূমিকম্প, ভূমিধস ইত্যাদির দ্বারা সৃষ্ট সংকোচন শক্তির কারণে এটি গঠিত হয়। ভঙ্গিল পর্বতের উদাহরণগুলি কি কি? হিমালয়, আল্পস, আন্দিজ, রকি, অ্যাটলাস, এগুলো হচ্ছে সব কি? ভঙ্গিল পর্বত। তারপর দেখো স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়? টেকটনিক ক্রিয়াকলাপের কারণে পৃথিবীর ভূত্বকের একটি বড় স্তূপ উত্থিত হলে বা নিচে নামলে এগুলি তৈরি হয়। টান বা চাপের কারণে পৃথিবীর ভূত্বকে ফাটল দেখা দিলে চুথির সৃষ্টি হয়। স্তূপ পর্বতের উদাহরণগুলো কি কি? সাতপুরা, বিন্দ এবং নীলগিরি, এগুলো হচ্ছে বিখ্যাত স্তূপ পর্বত। তারপর দেখো ক্ষয়জাত বা বিচ্ছিন্ন পর্বত কোনগুলো? মালভূমি এবং উচ্চ সমভূমির ক্ষয়ের ফলে বিভিন্ন ক্ষয়ের মাধ্যমে দ্বারা এগুলি গঠিত হয়, যেমন আরাবল্লী। আরাবল্লী হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত। পণ্য ও পরিষেবা কর ভারতে কোন সালে চালু হয়েছিল? পণ্য ও পরিষেবা কর ভারতে কোন সালে চালু হয়েছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 2017 সালে চালু হয়েছিল। ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের 100 এবং প্রথম সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে করটি 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রদেশের পান্না জেলা কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? মধ্যপ্রদেশের পান্না জেলা কোন খনিজ উৎপাদনের জন্য বিখ্যাত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, হিরে উৎপাদনের জন্য বিখ্যাত। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700 ন্যানোমিটার। গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? কে গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন। তারপর দেখো কি রয়েছে? প্রকৃত নাম এবং তাদের উপাধি কি এবং উপাধি দাতা কে? কি রয়েছে প্রথমে? সুভাষচন্দ্র বসু। উপাধি কি? দেশনায়ক। কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? বিশ্বকবি। ইনাকে কে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইন্দিরা গান্ধী কি উপাধি ছিল? প্রিয়দর্শিনী।
আর এই উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শিবাজি উপাধি কি? পার্বত্য মুশিক। কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। রামমোহন রায়ের উপাধি কি? ভারত পথিক। কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বল্লভভাই প্যাটেল কি নামে পরিচিত? সর্দার নামে পরিচিত। আর তাকে এই সর্দার উপাধি কে দিয়েছিলেন? বরদৌলির কৃষক রমণীরা। চিত্তরঞ্জন দাস কি উপাধি ছিল? দেশবন্ধু। আর তাকে এই উপাধি কে দিয়েছিলেন? দেশবাসীরা। মোহনদাস করমচাঁদ গান্ধী উপাধি কি? মহাত্মা। কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ভীমরাও আম্বেদকর উপাধি কি ছিল? ভারতীয় সংবিধানের জনক। কে বলেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গদাধর চট্টোপাধ্যায় কি উপাধি ছিল? রামকৃষ্ণ পরমহংস। তাকে এই উপাধি কে দিয়েছিল? তোতাপুরী। মালাধর বসুর উপাধি কি? গুণরাজ খা। কে দিয়েছিল এই উপাধি? বারবক সাহা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? গুরুদেব। আর এই গুরুদেব উপাধি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কোষ প্রাচীর থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্যের সৃষ্টি হয়। কিংবদন্তির টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো, অর্থাৎ কিংবদন্তির টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্পেনের নাগরিক। রাফায়েল নাদাল পুরো নাম রাফায়েল নাদাল পরেরা হলেন স্প্যানিশ টেনিস খেলোয়াড়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে একটি অর্থনৈতিক উন্নয়ন মডেল, যা 1953 সালে ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহালানবিশ তৈরি করেছিলেন। নেক্সট, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন? কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। ভারতের বৃহত্তম আইটি পার্ক বা টেকনো পার্ক কোথায় গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম আইটি পার্ক কোথায় গড়ে উঠেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তিরুবনন্তপুরমে গড়ে উঠেছে। জীবজগতে কোন উৎসেচক সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? জীবজগতে কোন উৎসেচক সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রুবিস্কো। রুবিস্কো উৎসেচক সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এক অণু ওয়াশিং সোডায় কত অণু জল থাকে? এক অণু ওয়াশিং সোডায় কত অণু জল থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 10 অণু জল থাকে। এক অণু কাপড় কাচার সোডায় বা ওয়াশিং সোডায় 10 অণু জলের অণু রয়েছে। কাপড় কাচার সোডার বা ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি? Na2CO3, 10 অণু জল অর্থাৎ 10H2O। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে? মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা ছাড়াও আর কি কি রয়েছে ঋত্বিক ঘটকের? যেমন রয়েছে কমল গান্ধার, অযান্ত্রিক, নাগরিক, তিতাস একটি নদীর নাম। সত্যজিৎ রায়ের পরিচালিত ছবিগুলি কি কি? পথের পাঁচালী, অপুর সংসার, সোনার কেল্লা। মৃণাল সেনের পরিচালিত ছবিগুলি কি কি? আকাশ কুসুম, অকালের সন্ধানে। এবং গৌতম ঘোষের পরিচালিত ছবিগুলি কি কি? পদ্মা নদীর মাঝি, কালবেলা ও কি মনের মানুষ। তারপর দেখো কি রয়েছে, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কিন্তু 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে জাতিসংঘের যোগদান করে। যোগদানের এক সপ্তাহ পর 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 24 অক্টোবর 1945 সালে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য কে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং চীন, এবং দ্বারা সনদ অনুমোদনের ভিত্তিতে অস্তিত্ব লাভ করে অন্যান্য 46টি দেশের সংখ্যাগরিষ্ঠ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন? নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়। ভারতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ভারত থেকে প্রথম ব্যক্তি এবং এশিয়ার প্রথম ব্যক্তি যিনি 1913 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।